إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن بالغيب إنه كان وعده مأتيا জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা দুনিয়াতে দুইটা অপকর্ম করবে, নাম্বার 1 হলো যারা নামাজকে যারা নষ্ট করে ফেলবে এবং যারা নফসের দাসত্ব করবে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বলছেন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত একটা আছে, গাই নামক গর্ত, গাই নামক গর্তের মধ্যে তাকে জোর করে ঢুকাবো। এই দুনিয়ার জীবনে যাদের জেলখানা জুটেছে, এই যে আমার জেলখানার পার্টনার, একসাথে থাকছি, বুঝলেন, চুরি করে না কিন্তু, সাইফুল ইসলাম ভাই খুব ভালো মানুষ, চেনেন তো নাকি? আচ্ছা, ওনারও গায়ে কয়েকশো টাকা গোস্ত, আমার গায়ে কয়েকশো টাকা গোস্ত। তো একদিকে সুবিধা আছে, দৌড় মারতে সুবিধা হয়। তো জেলখানার মধ্যে আরেকটা জেল আছে, তার নাম হচ্ছে সেল। সেলটা খুব ভয়ঙ্কর, একা থাকতে হয় তো, এমনি তো জেলে কষ্ট, মানসিক শারীরিক সব দিক থেকে তো একটু কষ্ট হয়, এর মধ্যে আবার সেলটা হলো আরো ভয়ঙ্কর। বিশেষ যারা মানে দাগী আসামি যারা, তাদেরকে সেলে রাখা হয়। তো তেমনি জাহান্নামের মধ্যে আবার কিছু সেল আছে, মারাত্মক ভয়ঙ্কর গর্ত আছে। এর মধ্যে একটা গর্ত হচ্ছে গাই নামক গর্ত, যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। চিন্তা করেন, জাহান্নামও ওই গর্তকে ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্তটা। আমার বন্ধুগণ, জাহান্নাম কত বড়! এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট ঢোকায় দিলে যেমন 2-3 মিনিটেই নিঃশেষ হয়ে যায়, ওই জাহান্নামের গর্তের মধ্যে সূর্য ঢুকে পড়লে পরে মুহূর্তের মধ্যে সূর্য নিখোঁজ হয়ে যাবে। এমন ভয়ঙ্কর সেই জাহান্নাম, সেই জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে যারা ভেঙে ফেলবে, নামাজকে যারা অবহেলা করবে। ওয়াইদা কামু কুসালা আল্লাযীনা হুম আলা সালাতিহিম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে যারা অবহেলা করবে। আল্লাযীনা হুম ইয়ারাউন, যারা লোক দেখানো নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইল নামক দোজখ আছে, ওটাও গর্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমার দেশে জাতীয়ভাবে নামাজ কেন্দ্রিক কোনো চিন্তা জাতীয় নেতৃবৃন্দের অধিকাংশের মধ্যে কি আছে এরকম কোনো চিন্তা? আছে? ওদের কোনো চিন্তা আছে? তাহলে যে দল, যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করে না, ওই দল করার দরকার আছে আমার? আস্তে কর, আরো জোরে বলেন, দরকার আছে। খুব মাথা ঠান্ডা করে কথাগুলো শুনবেন, একদম কান খাড়া করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো একটু আমরা শুনি। তাহলে আমরা কি এমন ওয়াদা করতে পারি আজকে যে আজকে যারা আসছি নামাজ ছাড়বো না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? না বিপদে পড়লেন মাহফিলে এসে? হুজুর মাহফিলে এসে তো বিপদে পড়ে গেলাম, শুনতে আসলাম ওয়াজ, ঠান্ডা পানিতে উযু করা যায় না, এরকম চিন্তা করেন নাই তো আপনারা? অনেক শ্রোতা আছে আমার দেশে, ওয়াজ শুনতে রাজি, ওয়াজে শুনে কান দেও, এরপরে বলে হুজুর উযুর পানি দারুণ ঠান্ডা, উঠতে চায় না। সম্মানিত ভাইয়েরা, নামাজ আমরা পড়বো, অনিয়মিত না নিয়মিত? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আর 5 ওয়াক্ত নামাজ যার রেগুলার হবে তার এমনি অটোমেটিক্যালি তাহাজ্জুদ এসে যাবে। তাহাজ্জুদ এসে যাবে। তাহাজ্জুদটা কি জানেন? এটা স্পেশাল একটা টাইম। আমার নবীজি যখন তাহাজ্জুদ পড়তেন, নাসাই শরীফে এসেছে, আমার নবীজি সিজদায় পড়ে যখন কাঁদতেন, তার কান্নার আওয়াজটা হতো চুলায় আগুন জ্বলায়া দিয়া, পাতিলে পানি তুলে দিয়া, আগুন ধরায়া দিয়া, পাতিলের পানি যখন গরম হয়, গরম হলে পরে সিদ্ধ হওয়ার পর যেমন এই গরম পানি টকবক টকবক যে আওয়াজটা হয়,
আমার নবীজি সেজদায় পড়ে যখন কাঁদতেন সিদ্ধ পানির মতো তার মুখ থেকে টকবক আওয়াজ বের হতো, এত কাঁদতেন তিনি। আমার বন্ধুগণ, যার জীবনের চুল পরিমাণ কোনো গুনাহ ছিল না, তার চোখের পানি কখনো ফোরাতো না। এই দুনিয়াতে আমরা যখন মার পেট থেকে এসেছি, আমাদের প্রথম ভাষা যেটা ছিল সেটা হলো হাসা না কাঁদা? বলেন বলেন বলেন। মূলত আমরা দুনিয়াতে কান্না করার জন্য আসছি, দুনিয়াতে হাসির জায়গা নয়। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আসল হাসির জায়গা হলো দুনিয়া নয়, আসল হাসির জায়গা হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো জাহান্নামে যাওয়ার সেই গাই নামক গর্ত থেকে বাঁচার জন্য এই দুটো অপকর্ম আমরা ছাড়বো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুধু একজন নারীর নাম উল্লেখ করেছেন সরাসরি। তাছাড়া ইমরাত নূহ, ইমরাত লূত, ইমরাত ফিরআউন এরকম করেছেন, কিন্তু কোন নাম সরাসরি কোরআনে দ্বিতীয় আর আসে নাই। শুধু এসেছে কার নাম বলুন তো? মারিয়াম। তার নামটা আসতো না, কিন্তু ঈসা ইবনে মারিয়াম, তার পিতা না থাকার কারণে তার নাম প্রাসঙ্গিকভাবে আল্লাহ পাক দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই মহিলাকে এত সম্মান দিয়েছেন যে তার পিতাও একজন বিশেষ ব্যক্তি ছিলেন, তার নামেও সূরা আছে, সূরা আলে ইমরান। আবার তার ছেলে ঈসা, তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। ইন্নাল্লাহ ইসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। তো সূরা মারিয়াম থেকে তার জীবন নিয়ে কোনো কথা নয়। সূরা মারিয়ামের মাঝদিকের দু-তিনটা আয়াতকে সামনে রেখে 59, 60 এবং 61 এই তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বহুদিন পরে আসলাম এইদিকে। আমি যে আসি নাই তা না, আশপাশে কোথায় যেন মাহফিল করেছি। জি, জামগ্রাম আর মাঝগ্রাম তোমার প্যাঁচ লাগে, তাই না? জাম আর মাছ মানে শুধু শব্দের মোড়কটা একটু চেঞ্জ করলেই তো চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এসেছি, আবারও আসলাম। বিশেষ করে আমার জাহিদ ভাই, আমার অত্যন্ত কাছের, তার বাবা আসছেন নাকি? উনি কোথায়? জি আলহামদুলিল্লাহ, ওনার মসজিদ হয়েছিল। এরপরে আরো কিছু ভাইদের অনুরোধ ক্রমে আজ থেকে আরো প্রায় 1-1.5 বছর আগে তারা যোগাযোগ রেখেছিলেন। আসছি, খুবই আনন্দ পাচ্ছি আরো বেশি। বিশেষ করে আমার সরাসরি ওস্তাদ তিনি আজকে আমার পাশে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। গতকালকে আমি পাবনায় ছিলাম, পাবনার দারুল আমান ট্রাস্ট, যেটা আমি আজ থেকে আরো 12 বছর আগে মাহফিল করেছিলাম। আল্লামা সাইদির গ্রেফতারের পরে 4 বছর, এরপর ওই জায়গায় 144 জারি করে মাহফিল বন্ধ ছিল 12 বছর। গতকালকে তার আবার স্টার্ট হয়েছে। গত 9 জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের মাহফিল বন্ধ ছিল, সেটা এমসি কলেজ মাঠে করেছি। আগামী 27 জানুয়ারি চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে আল্লামা সাইদি যেটা করতেন রেগুলার, সে মাহফিল 18 বছর বন্ধ রেখেছিল এই ফেরেশতারা। কথা বলছেন নাই? ফেরেশতা কেন বললাম? ফেরেশতা দেখা যায় না, এদেরকে এখন দেখা যায় না। মানে সুরতে, মানে ওদের যে ফেরেশতা তো দেখা যায় না, এদেরও এই জন্য ফেরেশতা কইছে। 18 বছর বন্ধ ছিল। আগামী 27 জানুয়ারি সেখানে মেহমান হিসাবে আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। আগামী 27 জানুয়ারি চট্টগ্রামের সেই প্যারেড গ্রাউন্ডে মাহফিলগুলো শুরু হচ্ছে। সম্মানিত ভাইয়ের, এই যে মাহফিলগুলো বন্ধ রাখা হলো কেন, কি জন্য, কিসের কারণে, কি সমস্যা? অবশ্যই এর ভিতরে অবশ্যই তাদের দুরভিসন্ধি, ষড়যন্ত্র, প্ল্যান ছিল কি ছিল না বলুন তো? আসতে বলবেন না, ছিল কি ছিল না? আচ্ছা বলুন তো, শিক্ষিত সমাজে আজকে তালাক বেশি না মূর্খ সমাজে তালাক বেশি? একটু ভালো করে জবাব দিবেন। কি ঠিক আছে না? মূর্খ সমাজে তালাক বেশি না শিক্ষিত সমাজে তালাক বেশি? তাহলে শিক্ষিত না হয় ভালো ছিল। যে শিক্ষার মধ্য দিয়ে সংসারই ভাঙ্গে। এই 53-54 বছরে জাতিকে যে শিক্ষাগুলো দেওয়া হয়েছে, যে মোরালিটি দরকার ছিল, যে নৈতিকতার শিক্ষা ছিল দরকার ছিল, এগুলো শেখানো হয়নি।
প্রায় শেষ হয়ে যাচ্ছিল শিক্ষা ব্যবস্থা, ধ্বংসের পথে গিয়েছিল। আল্লাহ তাআলা কেমন করে যেন তার রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর একটা পরিবেশ ফেরত দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোন গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক বলেন জাতীয় বলেন, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, রয়টার, এপি, এনা, বিবিসি, সিএনএন, কোনটা বলবেন আপনি? কোন গোয়েন্দা সংস্থার কাছে এই তথ্য ছিল না যে তারা ক্ষমতাচ্যুত হচ্ছে। মুহূর্তের মধ্যে হিরোকে জিরো বানায় দিয়েছেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তার কি কোনো কিছু করতে সময় লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলতে দেরি, বাস্তবায়ন হতে মাইক্রো সেকেন্ডের আগে আল্লাহ রাব্বুল আলামিন তা বাস্তবায়ন করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ক্ষমতা একমাত্র কার হতে পারে? আসতে বলবেন না, কার হতে পারে? আল্লাহর হতে পারে। সম্মানিত ভাইয়েরা, কত রাজা, কত মহারাজা, কত প্রভাবশালী, কত দাপুটে নেতা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, তিনি আমার কে? আল্লাহ। এরা ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না, ঠিক আছে না? চরিত্রের মিল আছে তো। চরিত্রে মিল কি? ফেরাউনের খুব নেশা ছিল ক্ষমতায় থাকার। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। এজন্য ছেলে সন্তান মার পেট চিরে ছেলে সন্তান বের করে জবাই করত। নেতৃত্ব শূন্য করার জন্য, রাজনৈতিক চরিতার্থ, স্বার্থ হাসিলের জন্য সে মানুষকে পর্যন্ত হত্যা করেছে। এরাও 16 বছর কি করেছে? করছে কিনা? করছে কিনা? তার সাধারণ মানুষ, অনেক বড় বড় আলেমকে এরা শেষ করে দিয়েছে। আপনি কি পারবেন আল্লামা সাঈদ আরেকটা তৈরি করতে? পারবেন? আল্লাহু আকবার। মঞ্চে উঠলি তার কথাটা প্রথমেই মনে হয়, কি কি সম্পদ আমরা হারালাম। এগুলো ভোলা যাবে না। কিন্তু কথা বোঝেন না, এই জাতির একটা চরিত্র আছে, জাতি ভুলে যায়। ভোলা যাবে না এদের, ভোলা যাবে না। এমপি মোশাররফ সাহেব একটা কথা বলেছেন, ওদের কঙ্কাল প্রয়োজনে কঙ্কাল তুলে এনে বিচার করতে হবে। রাগের কথাই বলেছেন, কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে তিনি বুঝেছেন। আমি কথাটা আমার কাছে ভালো লেগেছে। ওরা তো ছাড় দেয়নি। এই চরিত্রদের মুখে, ওদের আচরণ আমরা পাই নাই। ওরা ক্রোধকে সংবরণ করেনি। ওরা বিশেষ মহলকে সন্তুষ্ট করার জন্য এই সম্পদগুলোকে তারা একদম রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে শেষ করে দিয়েছে। আমরা এই লোকগুলোকে আর পাবো না। তবে তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এটাই হবে প্রতিশোধ। এটাই হবে কি? প্রতিশোধ। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাই। আমরা সবাই তো মরে যাব, মরে যাব না? সবাই মরে যাব। এখানে বসে আমি একজনের খবর নিলাম, মাওলানা ইব্রাহিম সাহেব, নাম শুনছেন তো? তার এক ছেলে ছিলেন মাওলানা শিব্বির। আমি কাকে যেন বললাম, ভাই উনি কি বেঁচে আছেন, কেমন আছেন? উনি তো মারা গেছে। বয়স তো বেশি না, খুব কম। এটাই তো জীবন ভাই। যে বাসায় বসে খাচ্ছিলাম, এই বাসার একজন ভাগিনা মিজানুর রহমান, একজন ব্যাংকার, কোনদিন 50 কিলোর উপরে সে গাড়ি চালায় নাই। আস্তে আস্তে খুব সতর্কতার সাথে গাড়ি চালায়, হোন্ডা চালায়। রোড অ্যাক্সিডেন্ট করে 4 মাসের বাচ্চা রেখে নাই। 4টা মাস শিশুটা বড় হবে, কিন্তু বাবার চেহারা দেখতে পাবে না। এটাই তো দুনিয়া ভাই। সব তো থুই আমরা যাবই, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো আমরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো কি লজ্জা নিয়ে না সম্মান নিয়ে?
বলেন 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 কি লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? আল্লাহ বলছেন বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা তুমি যদি আমার সঙ্গে লেখা করতে চাও, সাক্ষাৎ করতে চাও, নেক আমলগুলো করো, ভালো আমলগুলো করো, আইল ঠেলো না, হিংসা করো না, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, ওজনে কম দিও না, মানুষকে ঠকিও না, ভেজাল দিও না, বইয়ের প্রতি জুলুম করো না, সন্তান একটাকে কম সম্পদ আর একটাকে বেশি সম্পদ দিও না। দুনিয়াতে নিজে ঠকে যাও, তোমার জন্য প্লাস হয়ে যাবে, কিন্তু কাউকে ঠকাবা না, সততা নিয়ে চলবা। এই যে দুনিয়া ৬০-৭০ বছর মরে যাবা, কিন্তু শুধু যুগ যুগ নয়, শুধু শত শত বছর নয়, চিরস্থায়ী সেই আখিরাতের জীবনকে ক্ষণিকের দুনিয়ার কিছু আরাম আয়েশের জন্য নষ্ট করতে দিও না। কার কথা? আসতে বলুন না, কার কথা? আল্লাহর আরেকটার সাথে জড়িয়ে দিয়েছেন, হলো ওয়ালা ইউশরিক, শিরিক যেন করো না। কারণ যত গুনাহ আছে পৃথিবীতে সব গুনাহকে এক পাল্লায় দিবেন, আর শিরকের গুনাহকে এক পাল্লায় দিবেন। শিরকের গুনাহটাই বেশি ভারী হয়, এটা অযোগ্য ক্ষমা, আল্লাহ পাক এটাকে ক্ষমা করবেনই না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কষ্ট হচ্ছে না তো? এই এলাকায় আসলে আমি একটু চিন্তা করে কথা বলি, কারণ কি জানেন, এই এলাকায় শিক্ষিত মানুষ বেশি, এলাকায় আলেম ওলামা বেশি। আমি খুবই আনন্দ পাই এই এলাকায় যখন আমি আসি, খুব মজা পাই কথাগুলো বলে, মানুষ খুব পিনপতন নীরব হয়ে কথাগুলো শোনে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের, এখানে দেখেন অনেক মাদ্রাসার শিক্ষকরা আসছেন, আমি লক্ষ্য করছি। আমরা চেহারা দেখলি তো টের পাই, অনেক হুফাজ এসেছেন, অনেক উলামা এসেছেন, অনেক বড় বড় আলেমে দ্বীন এখানে কিন্তু একদম কোনায় কোনায় বসে আছেন, আমি লক্ষ্য করছি। সম্মানিত ভাইয়েরা, এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, প্রায় আমি জিনিসটা বলি, আমি প্রায় মাহফিলে বলি, আমার দেশে যত অপরাধ হয় এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর দৃষ্টিতে কোনটা জানেন? সেটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মাত্র 5% মানুষ এদেশে নামাজ পড়ে। কত পার্সেন্ট বলেন? 5%। আচ্ছা, এটা কি ভালো দিক বলেন তো? এত সরকার আসলো আর গেল, কোনদিন কি আর নামাজের বিষয়ে কোনো চিন্তা করছে জাতি কি নিয়ে? এরা কোন মুসলমান বলেন তো? কি আমি কি রাগ করতেছেন নাকি আপনারা? এই তো থামেন থামেন রে ভাই, আমার একটু বলতে দে। দেখছেন কি অবস্থা? দেখছেন এলাকার কত সচেতন, খুব আপনাদের পালস আমি বুঝি। তাহলে 54 বছরে আল্লাহ তাআলা যে গুনাহকে সবচেয়ে বড় গুনাহ হিসেবে পরিগণিত করেছেন এবং সবচেয়ে বেশি রাগ করেন এবং জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সে নামাজেরই কোনো খবর নাই, নেতাও পড়ে না, কর্মীও পড়ে না। জনসভার ডাক দেয় জোহরে, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, নেতাও নাই, কর্মীও নাই, কেউ নামাজের কোনো খবরই নাই। যে নেতার নেতৃত্ব মানতে গিয়ে নামাজের কোনো সতর্কতা নাই, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আস্তে কোন কেন? আরো জোরে বলেন। কিসের দুনিয়ার এগুলো? লাভ কি? ফালতু এগুলো সব। যেখানে গেলে আমার নামাজ কাজা হবে সেখানে আমার যাওয়ার দরকার আছে? সবার আগে আমি টাইম দেবো কাকে? আমার প্রাণ কার হাতে? আমাকে খাওয়ান কে? আমার রিমোট, আমার সবকিছু রিমোট কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। অনেকে আল্লাহ আমার খাওয়ায় কেমনে? ভাত তো আমি তুলে খাই। তখন ওর কি করবেন জানেন? নাক আর মুখ ধরবেন চিপে, না কুশস্বর মারবেন না, নাক আর মুখ চেপে ধরে বলবেন তুই থাক চুপ করে, অক্সিজেন নিবি না। আচ্ছা বলেন তো, ভাত আগে দরকার না অক্সিজেন আগে দরকার? তো নাকের ডগায় কে দিছে? আস্তে কয়, আস্তে কয়, কে দিয়েছেন? তো যেটা বেশি দরকার
যেটা এসেনশিয়াল সেটাই তো আগে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সরাসরি খাওয়ান। বলেন বলেন বলেন, আল্লাহ কি খাওয়ান? সরাসরি। কেউ সরাসরি এরকম খাওয়ায় না। আল্লাহ 5 মিনিট অক্সিজেন নাই এখানে, থাকবেন কেউ? কেউ বাঁচবেন? 3 দিন ভাত নাই, বাঁচবেন না? বাঁচবেন। যেগুলো এসেনশিয়াল সেগুলোকে ফ্রি সার্ভিস দিয়েছেন। আকাশের সূর্য 1 বছর উঠবে না, পৃথিবীর কোনো মানুষ বাঁচবে না, পৃথিবীর কোনো গাছগাছালি বাঁচবে না, কিন্তু ওই যে সূর্য যেদিন সৃষ্টি হলো আজ পর্যন্ত একটা দিনের জন্য কোনোদিন কি সূর্য বন্ধ ছিল নাকি? ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। সে আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ভুলে যাস কেমনে? আমি তো তোকে ভুলি না। তুই যখন আমার দিকে এগিয়ে আসিস, 1 হাত আগাস, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। বান্দারে তুই রাত 12টা যখন বেজে যায়, শেষ রাত্রি যখন হয়, তুই কি জানিস আরশ আজিম থেকে আমি তোকে মাফ করার জন্য 6 আকাশ পেরিয়ে প্রথম আসমানে চলে আসি। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমি প্রথম আকাশে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আকাশ তো আমরা দেখি এরকম, আকাশ তো নীল আকাশ না। ওয়াস সামাঈ যাতির রাজা, এই আকাশ কিন্তু আমরা দেখতে নীল পাই, কিন্তু আসলে কিন্তু আকাশ দেখতে নীল নয়। অনেক ওইদিকে লম্বা যাব না আমি। তো আমরা যেখানে বসে আছি এটা কি পাঁচু ঘড়ি? আচ্ছা, এখানে বসে আছি আমরা। রাতের বেলা চাঁদ দেখি, দিনের বেলা সূর্য দেখি। চাঁদে মানুষ গেছে না? মানুষ নীল আর্মস্ট্রংরা যায়া চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন দেখে আর আজানের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নীল আর্মস্ট্রংরা চলে আসছে। মানুষ মঙ্গল গ্রহে গেছে। এখন মানুষ চিন্তা করলো যে সব দুটো দেখলাম, একটু তারকার দেশে যাব। আমরা কত নিচে আসি একটু অনুমান করুন। আমরা যে অহংকার গুলো দেখাই, তা আমরা এখানে যেখানে বসে আছি এখান থেকে যদি সূর্যের দিকে তাকাই প্লেটের মতো দেখা যায়, কিন্তু প্লেট না, ওটা অত ছোট না, 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্যের চাইতে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা ওই তারকাগুলো, সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। ছোট হয়ে গেছে মনে হয় নাকি? আগে হুজুর, আগে ছোটবেলা আব্বাকে প্রশ্ন করতাম, আব্বা এই যে ওয়াজ যে শুনি, নিম্ন একটা জান্নাত দেওয়া হবে, সর্বনিম্ন জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এত জায়গা কই? আল্লাহর কাছে এত জায়গা কই? আগে এরকম চিন্তা করতাম। তো আব্বা বলতেন তুমি আগে বড় হও। চিন্তা করুন, একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জায়গা আছে? আসতে কয় আছে, জায়গা আছে। গ্যালাক্সি আছে, কোটি কোটি গ্যালাক্সির ভিতরে এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা আছে। অসংখ্য তারকা দিয়ে মহাশূন্যকে ডেকোরেট করেছেন, সুসজ্জিত করেছেন। যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ, সুসজ্জিত করে রেখেছেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, মানুষ চাঁদে গেল, মানুষ মঙ্গল গ্রহে গেল। মানুষ যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, সম্ভব তো হবেই না, তবে চেষ্টা করলে দেখা যাক কি হয়। পৃথিবীর সুপার লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11। বিমান দিয়ে চলবে না, হেলিকপ্টার দিয়ে চলবে না। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কোনো বান্দা যদি রওনা দেয়, ওই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যদি রওনা দেয় পৃথিবী থেকে, এমন দ্রুত গতি সম্পন্ন নভোযানে চড়ে তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। কি বলেন? সম্ভব? বাঁচবেন কয়দিন আর যাবেন কোন দিন? 60-70 বছর হায়াতে
আর আপনার যেতে হবে, যার সময় লাগবে হচ্ছে 1,15,000 বছর। তাও কিন্তু আকাশ না, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা যা দেখা যায়, চোখে দেখা যাচ্ছে এমন তারকার দেশে যেতে এত সময় লাগবে। আর আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে তোর দিল যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, শুধু আপনার পাঁচু ঘরের মসজিদ না, সব মসজিদ, ওর সঙ্গে যদি দিল লটকানো থাকে, আল্লাহ বলছেন আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কোন ফ্লাইটে যাবেন? কোন ফ্লাইট আপনি আরশ আজিমে যাবেন? পৃথিবীর কোন ফ্লাইট দিয়ে যাওয়া যাবে? তাহলে এখানে স্পেশাল ফ্লাইট কে লাগাবেন? আসতে বলে কে লাগাবেন? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ, যে লোকটাকে, যে যুবকটাকে সুন্দরী নারী তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর সে বলে ফেললো আমি আল্লাহকে ভয় করি, ওই বান্দাকেও আমি আল্লাহ আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ কত আদর করেন আমাকে কত ভালোবাসেন তিনি, কিন্তু আমি তো আল্লাহকে কত ভালোবাসতে পারি না। বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চুপ করে আছে, দেখি তো, চিন্তা করে দেখি। এই বলেন, কে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আমার ভালোবাসায় কিছু গ্যাপ আছে, কিন্তু আমার প্রতি আমার আল্লাহর ভালোবাসার কোনো গ্যাপ নাই। একদম নিখুঁত ভাবে তিনি আমাকে দেখেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, সব তিনি লক্ষ্য করেন। কিন্তু আল্লাহ তাআলা একটা আয়াতে খুব খেপছেন, তিনি খুব রেগে গেছেন। এই আয়াতটা আমি দেখলে খুব ভয় পাই, প্রচন্ড ভয়ঙ্কর একটা আয়াত। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত। বাড়িতে একটু মিলায় নিবেন, পড়বেন একটু। কোরআন কি শুধু আলেমরা পড়বে না সবাই পড়বে? জান্নাত কি শুধু আলেমরা যাবে? কি আপনাদের যাওয়ার শখ নাই? জান্নাতে যার যাওয়ার শখ আছে তাকে কোরআন পড়তে হবে। সম্মানিত ভাইরা, আজকে যদি জাতি কোরআন জানতো, এই বেনামাজি নেতৃত্ব সমাজে চালু হতো না, ঠিক কি না? এগুলো চালু হতো না। সম্মানিত ভাইরা, আসুন সেই সরাসরি আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن بالغيب إنه كان وعده مأتيا جربون الله أكبر আমার বন্ধুগণ, যারা দুনিয়াতে দুইটা অপকর্ম করবে, নাম্বার 1 হলো যারা নামাজকে যারা নষ্ট করে ফেলবে এবং যারা নফসের দাসত্ব করবে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বলছেন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত একটা আছে, গাই নামক গর্ত, গাই নামক গর্তের মধ্যে তাকে জোর করে ঢুকাবো। এই দুনিয়ার জীবনে যাদের জেলখানা জুটেছে, এই যে আমার জেলখানার পার্টনার, একসাথে থাকছি, বুঝলেন, চুরি করে না কিন্তু। সাইফুল ইসলাম ভাই খুব ভালো মানুষ, চেনেন তো নাকি? আচ্ছা, ওনারও গায়ে কয়েক শটাক গোশত, আমারও গায়ে কয়েক শটাক গোশত। তো একদিকে সুবিধা আছে, দৌড় মারতে সুবিধা হয়। তো জেলখানার মধ্যে আরেকটা জেল আছে, তার নাম হচ্ছে সেল। সেলটা খুব ভয়ঙ্কর, একা থাকতে হয়। তো এমনি তো জেলে কষ্ট, মানসিক শারীরিক সব দিক থেকে তো একটু কষ্ট হয়। এর মধ্যে আবার সেলটা হলো আরো ভয়ঙ্কর। বিশেষ যারা মানে দাগী আসামি যারা, তাদেরকে সেলে রাখা হয়। তো তেমনি জাহান্নামের মধ্যে আবার কিছু সেল আছে, মারাত্মক ভয়ঙ্কর গর্ত আছে। এর মধ্যে একটা গর্ত হচ্ছে গাই নামক গর্ত, যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। চিন্তা করেন, জাহান্নামও ওই গর্তকে ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্তটা। আমার বন্ধুগণ,
জাহান্নাম কত বড়, এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট ঢোকায় দিলে যেমন 2-3 মিনিটেই নিঃশেষ হয়ে যায়, ওই জাহান্নামের গর্তের মধ্যে সূর্য ঢুকে পড়লে পরে মুহূর্তের মধ্যে সূর্য নিখোঁজ হয়ে যাবে। এমন ভয়ঙ্কর সেই জাহান্নাম, সেই জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে যারা ভেঙে ফেলবে, নামাজকে যারা অবহেলা করবে। ওয়াইদা কামু কুসালা আল্লাযীনা হুম আলা সালাতিহিম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে যারা অবহেলা করবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইল নামক দোজখ আছে, ওটাও গর্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমার দেশে জাতীয়ভাবে নামাজ কেন্দ্রিক কোনো চিন্তা জাতীয় নেতৃবৃন্দের অধিকাংশের মধ্যে কি আছে? এরকম কোনো চিন্তা আছে? ওদের কোনো চিন্তা আছে? তাহলে যে দল, যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করে না, ওই দল করার দরকার আছে আমার। আস্তে কর, আরো জোরে বলেন, দরকার আছে। খুব মাথা ঠান্ডা করে কথাগুলো শুনবেন, একদম কান খাড়া করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো একটু আমরা শুনি। তাহলে আমরা কি এমন ওয়াদা করতে পারি আজকে যে আজকে যারা আসছি নামাজ ছাড়বো না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? না বিপদে পড়লেন মাহফিলে এসে? হুজুর মাহফিলে এসে তো বিপদে পড়ে গেলাম, শুনতে আসলাম ওয়াজ, ঠান্ডা পানিতে উযু করা যায় না, এরকম চিন্তা করেন নাই তো আপনারা? অনেক শ্রোতা আছে আমার দেশে, ওয়াজ শুনতে রাজি, ওয়াজে শুনে কান দেও, এরপরে বলে হুজুর উযুর পানি দারুণ ঠান্ডা, উঠতে চায় না। সম্মানিত ভাইয়েরা, নামাজ আমরা পড়বো অনিয়মিত না নিয়মিত? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আর 5 ওয়াক্ত নামাজ যার রেগুলার হবে তার এমনি অটোমেটিক্যালি তাহাজ্জুদ এসে যাবে। তাহাজ্জুদ এসে যাবে। তাহাজ্জুদটা কি জানেন? এটা স্পেশাল একটা টাইম। আমার নবীজি যখন তাহাজ্জুদ পড়তেন, নাসাই শরীফে এসেছে, আমার নবীজি সিজদায় পড়ে যখন কাঁদতেন, তার কান্নার আওয়াজটা হতো চুলায় আগুন জ্বলায়া দিয়া, পাতিলে পানি তুলে দিয়া, আগুন ধরায়া দিয়া, পাতিলের পানি যখন গরম হয়, গরম হলে পরে সিদ্ধ হওয়ার পর যেমন এই গরম পানি টকবক টকবক যে আওয়াজটা হয়, আমার নবীজি সিজদায় পড়ে যখন কাঁদতেন, সিদ্ধ পানির মতো তার মুখ থেকে টকবক আওয়াজ বের হতো। এত কাঁদতেন তিনি। আমার বন্ধুগণ, যার জীবনের চুল পরিমাণ কোনো গুনাহ ছিল না, তার চোখের পানি কখনো ফুরাতো না। এই দুনিয়াতে আমরা যখন মার পেট থেকে এসেছি, আমাদের প্রথম ভাষা যেটা ছিল সেটা হলো হাসা না কাঁদা? বলেন বলেন বলেন। মূলত আমরা দুনিয়াতে কান্না করার জন্য আসছি, দুনিয়াতে হাসির জায়গা নয়। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আসল হাসির জায়গা হলো দুনিয়া নয়, আসল হাসির জায়গা হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো জাহান্নামে যাওয়ার সেই গাই নামক গর্ত থেকে বাঁচার জন্য এই দুটো অপকর্ম আমরা ছাড়বো। এর সাথে কুরতুবিতে এসেছে, তাফসিরে কুরতুবিতে এসেছে, গাই নামক গর্তে আরো 7 শ্রেণী, এই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক তাদেরকে ঢুকাবেন। আমি একটা একটা করে আস্তে আস্তে করে বলছি। তাহলে কোরআন যে তথ্যগুলো দিচ্ছে, এই তথ্যগুলো কি বলেন তো? সত্য, শুধু সত্য না মহাসত্য? এই পৃথিবীতে মহাসত্য বলতে কি আছে বলেন তো? এটা যদি না থাকতো, আমি কি আল্লাহকে চিনতাম? পরকালকে বুঝতাম? রাসূলকে চিনতাম? কিচ্ছু বুঝতাম না, জানতাম না। দুনিয়ার কোনো শিক্ষাও থাকতো না। যত শিক্ষা পৃথিবীতে আছে সবকিছুর মাদার হচ্ছে কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বছরখানেক আগে কাতার থেকে ফ্লাইট আমি আসতেছিলাম। এখানে কি রোড আছে না? পাশে না? ও এই রোড দিয়ে তো আমি আসলাম। জি, হাইওয়ে। অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে। আগে খুব ভাঙ্গা ছিল না? কিছুদিন আগে হয়েছে, খুব ভালো। তো আমি কাতার থেকে আমি ঢাকা আসছি। বিমানে চললাম, 36,000 ফিট দিয়ে বিমান আসতেছে। আমি অনেক চড়েছি, কিন্তু এরকম মনে হয়নি কখনো। সেদিন আমার হঠাৎ করে মনে হলো বিশাল মেঘের স্তূপ আমি দেখতে পাচ্ছি, মাইলকে মাইল। দেখে
আমি 3টা জায়গায় গেলে আমার খুব মানে আল্লাহর কথা মনে হয়। একটা হলো বিমানে চড়লে, পাহাড়ে চড়লে, আর সমুদ্রের সামনে দাঁড়ালে। তো আমি ভাবলাম যে এই মেঘগুলো আল্লাহ পাক কেমনে ঝুলায় রাখছে, এর কি ওজন আছে নাকি? আমি এটা জানতাম না। সার্চ দিয়ে দেখি না, ওজন আছে। কিউমুলাস নামে মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ ছেড়ে দিতেন, পৃথিবীতে কেউ এরকম ঘটনা যদি 2-1টা ঘটতো, কেউ বিল্ডিং বানাতো? খামাখা দরকার নাই, বর্ষার আগে আবার শেষ, ওই কুড়ে ঘরে থাক, ঠিক আছে, এরকমই চিন্তা করতো। বিল্ডিং বানায় লাভ কি? কোন দিন কোন মেঘ এসে পড়বে, সব শেষ হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ পাক কোন মেঘমালা আজ পর্যন্ত জমিনে ফেলে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য কোরআনে দিয়েছেন। আমি পরে সার্চ করে দেখলাম, আল্লাহ তোমার কালামের কোন তথ্য আছে নাকি মেঘের ওজন আছে? সূরা রাদে চলে গেলাম, বজ্রপাত নামক একটা সূরা আছে না নাই? সূরা রাদের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘগুলোকে ওজন করে ধরে রেখেছেন। আমার বন্ধুগণ, ওজন আছে মেঘের। এই মেঘের যে ওজন আছে, রাসূল কেমন করে জানলেন? তিনি তো নবমণ্ডল নিয়ে কোনো গবেষণা করার সুযোগ পান নাই, ল্যাবরেটরি ছিল না। কেমন করে সম্ভব? 1500 বছর আগে এরকম করে হাজারো তথ্য কোরআন দিয়ে দিয়েছে। কত তথ্য আপনি চান? আল্লাহ যা কোরআনে বলেছেন কোনটাই অকেজোর জন্য নয়। যেরকম ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মেঘমালা দিয়েছেন, এই মেঘ থেকে বৃষ্টি আকারে নাজিল করেন, আবার পানীয় বাষ্প আকারে তুলেন। প্রত্যেক বছরে 1 বছরে 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ তাআলা বাষ্পীয় করে আকাশে তোলেন। আল্লাহু আকবার বলেন। 513 ট্রিলিয়ন টন পানি তোলেন। যদি মানুষকে দায়িত্ব দেওয়া হতো, কি বলেন তো সম্ভব ছিল? আজ থেকে সম্ভব ছিল? তাও আবার আমার আপনার বাড়ির সামনের নর্দমা, পচা পানি, সেই পানিকে ফিল্টারিং করা, সমুদ্রের লবণ পানিকে ফিল্টারিং করা। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। কেমন করে সম্ভব হতো মানুষের পক্ষে? সব সিস্টেম ব্রেক মেরে যেত, মানুষ মরে যেত সব। কে করেন? আজ থেকে কে করেন? এরপরে বান্দাকে আল্লাহ তোমার চোখ আসলে কানা, এরকম কিছু বলার লোক আছে না নাই? বলেন তো, তুমি আমারে দেখো না। কে বলে দেখেন? আল্লাহ সব দেখেন তিনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে মিসাল দিয়েছেন কোরআনে, একটাও অপ্রাসঙ্গিক নয়, অপ্রয়োজনীয় নয়, সব প্রয়োজনীয়। আল্লাহু আকবার বলেন। মশা নামে আল্লাহ পাক মশা দিয়ে একটা উদাহরণ দিয়েছেন, আছে না? কোন সূরায় আছে বলেন? একজন বলেন। আল্লাহ পাক এক্সাম্পল দিয়েছেন, একটু বলেন তো। না, সূরাতুল বাকারায় আসছে, সূরাতুল বাকারায় আসছে। আল্লাহ পাক মশার উদাহরণ দিলেন। কাফেররা কয় মা দারাদাল্লাহু বিহাদা মাসালা। আল্লাহর কি দরকার ছিল এইগুলো উদাহরণ দেওয়ার? মানে কাফেরদের তো দোষ ধরা হচ্ছে ওদের প্ল্যান। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে মশা নিয়ে কথা বলেছেন। আজকে মশার দিকে তাকায় দেখেন, মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়। আজ থেকে হয় এই মশারি টাঙ্গায় কে ভালো করে কম? কে মশারি টাঙ্গায়? মশার ভয় কে জেলখানায় ঢোকে রাত্রেবেলা? জেলখানা না? জেলখানা তো চতুর্দিকে বন্ধ করে দিয়ে ভিতরে শুয়ে থাকা লাগে। এরপরেও যদি মিসিং হয়, ব্যাড একখান আছে, ব্যাড আছে, ইলেকট্রিক ব্যাড মারে, এরপরে শুয়ে পড়ে। এরপরও নাকের কাছে এসে ভনভন করে, কানের কাছে এসে ভনভন করে। এই মশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন কত আগে, আজকে তার বাস্তব রূপ। সায়েন্স এটাকে গবেষণায় নিয়েছে, কত তথ্য দিয়েছে। 4টা শিক্ষা পাবো আমরা মশা থেকে। নাম্বার 1, মশা যখন মানুষের দেহে যখন খেতে বসে, এমনি কিন্তু বসে না, আগে অবশ করে। এই অবশটাকে কি বলে বলেন তো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। অ্যানেস্থেসিয়া। কই, কে বললো এই কথা? কে বলেছে? এই যে উনি ডাক্তার। তাহলে আমি চেক করলাম যে এখানে অনেক অনেক মহলের লোকই আছেন। অ্যানেস্থেসিয়া হয় আগে অবশ করে জায়গাটা, অবশটা করে, কারণ ও হুল দেবে, আমি তো টের পাবো, ওর তো হায়াত চলে যাবে, ও তো মরে যাবে। আমার জন্য না মারতে পারে, তোর 14 গোষ্ঠী টের পাবে না, এমন ভাবে বসায় দেবে। আগে অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে, চতুর্দিকে অজ্ঞান করে, এরপরে সে তার উল্টা
ঢুকায় দিল, আপনি অন্য কাজ করতেছেন, কিন্তু ওইদিকে ওর কাজ সে শুরু করছে। পরিমাণ মতো যদি খায় কোনো সমস্যা নাই, কিন্তু বেশি যদি খায় তখন পাখার চলে না, পাখার উঠতে পারে না। বেশি যত খাবে ওর হায়াত তত কমবে না বাড়বে? কমে যাবে। 16 বছর যারা ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কয়, কম খাইছে না বেশি খাইছে? বেশি খাওয়ার ঠেলায় ভাঙ্গা হেলিকপ্টারে চলে গেছে কোথায়? গাছের গোড়ায় একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? ওরা খাইছে বেশি, মরছে তাড়াতাড়ি। আবার খাওয়ার জন্য যদি কেউ অপেক্ষায় থাকেন, এটা ভাববেন এই জাতি কিন্তু কাউকে ছাড়ে না। আসতে কাবেন না, জোরে বলুন ঠিক কিনা? চাঁদাবাজি কিন্তু এখনো হয়, এখনো চাঁদাবাজি চলছে। সতর্ক হন, সাবধান হন। দেশকে এগিয়ে নিতে হবে, চরিত্র সুন্দর করে সুন্দর নেতৃত্ব করে তুলতে হবে। সব দেখা শেষ। কেউ চালাইছে 25, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। দেন স্লোগান দেন, আর একটু বলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। অনেক লোক জায়গা পাচ্ছেন না, দাঁড়ায় আছেন, অনেকে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা থাক থাক না, অনেকে দেখতে পাচ্ছে না, হয়তো ওখান থেকে দেখতে কম পাবে। জি বসুন। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? কোনো সমস্যা নাই তো? জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, শীতের রাতে মশা কম। দেখলেন মশা কোথাও নাই, কিন্তু লাইট অফ করা মাত্রই শুয়ে পড়ছেন, কানের কাছে এসে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই গানটা যে গায় সে কেমনে বুঝলো এই অন্ধকারে আপনি এখানে শুয়ে আছেন? ছোট্ট প্রাণী কিন্তু, অথচ কেমনে সে আপনাকে দেখলো? আপনি কিন্তু তাকে দেখেন নাই। আপনি এত বড় শ্রেষ্ঠ মাখলুক, আপনি টের পান নাই। চোখ আছে আপনার। বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে ও টের পায় কোন জায়গায় সলিমুদ্দি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে বলেন মশা কি ছোট? একটা সূরা আছে, সূরাতুন নামল, সূরাতুন নাহল আছে না? আচ্ছা, আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী দিলেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। কি করো? তুমি পাহাড়ে তোমার বাসা বানাও, গাছের ডালে বাসা বানাও। আনিত্তাখিযি বলেছেন, এখানে মুয়ান্নাস বলা হয়েছে, পুরুষ কিন্তু বলা হয়নি। পুরুষ মৌমাছির কথা বলা হয়নি। পুরুষরা কি করে? মধুগুলো আহরণ করে। আর মৌচাক ডিপার্টমেন্ট দেখে হলো রানী মৌমাছি। আল্লাহ পাক বলছেন আনিত্তাখিযি। তাহলে মৌচাক এটা ডিপার্টমেন্টটা কি? রাজার না রানীর? রানীর। আনিত্তাখিযি, আল্লাহ পাক এখানে রানী মৌমাছিকে ইঙ্গিত করছেন। বলুন, কোরআন কি কোনো ব্যক্তির হতে পারে? ব্যক্তির হতে পারে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা হয়তো না জেনে বলেন, আর যদি জেনে বলেন নতুন করে তওবা করে ঈমান আনা দরকার। আসতে কবেন না, জোরে বলুন ঠিক কিনা? সব আছে এর মধ্যে, এটা দিয়ে সব চলতে হবে। এটা দিয়ে যদি নামাজের মতো ইবাদত চলে, এটা দিয়ে যদি মসজিদ চলে, মাদ্রাসা চলে, এটা দিয়ে ক্যান্টনমেন্ট চলতে হবে, সচিবালয় চলতে হবে। রাজাকার বলে আর গালি দিয়ে লাভ নাই, শেষ। ওই কার্ড আর চলে না। জাতি এখন সব রাজাকার হিসেবে সবাই ঘোষণা দিয়ে দিছে, আমি কে তুমি কে সব রাজাকার। কি বলছে না? ওগুলো বলে আর লাভটাপ নাই। পুরাতন কাহিনী তোলার দরকার নাই, সব দেখছি, সব শেষ। আমরা কোরআনকে দেখতে চাই, আগামীকে। রাজি আছেন তো সবাই? মন খারাপ করতেছেন আপনারা? আচ্ছা, এই থামেন, আমার চাচা থামেন না, আমারে বলতে দেন। চাচার মুখ একদম মানে মুখ ফোড় মানুষ, মুখে যা আসে তাই বলতেছে। ঠিক আছে, জি সমস্যা নাই, আমি আপনার পালস বুঝেছি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমাকে কিছু বলতে দেন, আপনি বললে আমি বলতে পারবো না।
সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হচ্ছে এই মশা সে আপনাকে খুঁজে পেল কেমনে? আর যে আওয়াজটা হয় এই আওয়াজটা কিন্তু মুখের না, এই আওয়াজটা হচ্ছে তার পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার পাখা ঝাপটানি মারে, মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে হলো 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন উন্নত মেশিন তৈরি হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে। নাম্বার 4 হলো এই দুনিয়াতে একজন কাট্টা কাফের যে আল্লাহকে মারতে গেছে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইব্রাহিম ইসলামকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, সেই নমরুদকে বিদায় করেছেন কার কামড় খাওয়ায়া। তাহলে মশা কি এমনি উদাহরণ আল্লাহ এমনি দিবেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান, এখানে বাউদাতান এসেছে স্ত্রী মশার কথা। মশা কিন্তু কামড়ায় পুরুষ না। কি মশা কামড়ায়? খালি মহিলা কয়েন না, স্ত্রী মশা বলেন। আবার মারা তো বসে আছে, খবর আছে কিন্তু। কি মহিলা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়, মহিলা কামড়ায় কেন বলে? মহিলাও কামড়ায়। শোনেন, বউকে আপনারা ভয় পান কিনা জানি না, ভয় পান না? বউ খুব ভয় পায়, দেখছেন? ভয় পায়। এই ভয় সেই ভয় না, এটা হচ্ছে সম্মান। স্ত্রী বউকে সম্মান করে, স্বামী বউকে সম্মান করে। এই সম্মান যতক্ষণ থাকবে সংসার টিকবে। আপনি বইয়ের উপরে রাগ করে পারবেন না তো। বাচ্চার বয়স 1 বছর, শুধু যদি কয় আমি রাগ করলাম গেলাম বাড়ি, বাচ্চা তোমার কোলে না, বলেন তো এক বেলা বাচ্চা কোলে নিয়ে কয়বার আসার মারবেন? পারবেন আপনি? তাহলে আপনি ভয় করতে হবে, আপনার উপায় তো নাই, ভয় করতে বাধ্য। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক দেখেন স্ত্রী মশা যে কামড়ে, আল্লাহ পাক স্ত্রী মশার কথাই 1500 বছর আগে বলে দিয়েছে। আরেকটা প্রাণীর নামে সূরা আছে, সূরাতুল আনকাবুত। মাকড়সা আছে না নাই? মাকড়সাকে আল্লাহ তাআলা কেন আনলেন দেখেন। মাকড়সা সবার ঘরে, বেডরুমেও আছে না নাই? বলেন। বেডরুমেও কিন্তু মাকড়সা পাওয়া যায়, আমাদের সাথে সাথে সে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায় অন্য কাউকে গার্ডিয়ান বানাবে। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায়া, অভিভাবক না বানায়া, যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাকড়সার বাসা, মাকড়সার লাইফস্টাইল। বাসা সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার, আর সবচেয়ে ঠুনকো সংসার হলো মাকড়সার। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? এটা বিজ্ঞান বের করেছে। কেমন করে মিল নাই? মাকড়সা পুরুষ এবং স্ত্রী যখন মিলন করে, তাদের ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর স্ত্রী মাকড়সার মধ্যে প্রচন্ড ক্ষুধার তাড়না সৃষ্টি হয়, প্রচন্ড ক্ষুধা সৃষ্টি হয়ে যায়। এই ক্ষুধাকে নিবারণ করার জন্য স্ত্রী মাকড়সা সোজা স্বামীকে কামড়ায় খেয়ে তাকে শেষ করে ফেলে। এই দুনিয়ার জীবনে যে সংসারের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, স্ত্রী স্বামীকে মেরে ফেলে, ওটা কি সুখের সংসার নাকি? এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার। আল্লাহর এক্সাম্পল গুলো দেখেন। আর কাফেররা কয় এগুলো কি দিছে আল্লাহ? তোমার আল্লাহ এগুলো কি দিছে? শুনুন, এই কোরআন নিয়ে আমরা থাকতে চাই, ঠিক আছে না? বলেন, এই কোরআন নিয়ে আমরা থাকতে চাই। আমরা আর ভুল বুঝবো না, আমরা আর অন্যদিকে যাব না। আমরা ভাই বহু ভুল করছি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? গোটা দেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন টু বান্দরবান, আল্লাহ পাক আপনাদের দোয়ায় সব জায়গায় অধম। আমি অধমই বলি নিজেকে, নগণ্য। আমি তো বুঝি আমি কে, আমার তো কোনো এলেম খেলাম নাই। আমি তো জানি আমার মধ্যে কি আছে।
লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিছু নাই তেমন কিছু, কিন্তু যেখানেই যাচ্ছি হক কথা বলার চেষ্টা করেছি। 16 বছর, এখন আরো কম কই, ওই 16 বছর আরো বেশি হয়েছে। এখন আর কি করবেন, পালাই তো চলে গেছে, আর কি করবেন, আর করতে কিছু নাই। যারা পালায় তারা কি মানুষ না চোর? আসতে কোন কেন, মানুষ না চোর? বীর কখনো পালায় না, চোররা পালায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে কেউ কি জাহান্নাম যেতে চান? তাহলে নামাজ কন্টিনিউ কয় ওয়াক্ত? বউটার কি নামাজ পড়া দরকার আছে? বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? তাও হয় না, কি করবেন? দেখছেন হাত পা ভাঙতে, এ তো মার্ডার কেস, এ তো কামসারা। ও হাত পা ধর্ম, ওরে ফাইন, ভালো, আলহামদুলিল্লাহ। আমি উল্টা বুঝছি, ধন্যবাদ আপনাকে। মারা যাবে না তো, বউকে মারা যাবে না। যে বউকে মারে কখনো সুখ হবে না। রাসূল তার স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিসকে আমরা পাইছি? শুধু একদিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আরেকজন স্ত্রী বলছেন উনি তো খাটো। রাসূল একটু লাল চোখ বানায় বললেন, তোমার যে কথা, তুমি যে কথাটা বললে, যে শব্দটা উচ্চারণ করলে, এটা যদি সাত দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হতো, লামাযাজাতহু, সাগরের পানি বিবর্ণ হয়ে যেত। স্ত্রীর চোখ দিয়ে পানি বের হচ্ছে আর বলছে, হুজুর আমি ভুল করছি। সামান্য কথা একটা মানুষকে পরিবর্তন এনে দেয়, পিটন দিয়ে কোনো পরিবর্তন হয় না। কি ঠিক কিনা বলেন? এজন্য আমরা সুন্দর সুন্দর কথা বলে বুঝাবো তাদের। জোরে বলি ইনশাআল্লাহ। বউকে মারা যাবে না, কে বলছে বউকে মারতে হবে? তবে চারটা কারণে মারা যায়। এখন আমাদের মাদের তো দিলে কোনো পানি নাই। হুজুর লাইনটা এতক্ষণ ভালোই ছিল, আপনি আবার এই দিকে আসলেন কেন? চারটা কারণে শাসন করা যাবে। নাম্বার 1 হলো নামাজ যদি না পড়ে। নাম্বার 2 রোজা যদি না রাখেন। নাম্বার 3 যদি স্বামীর আনুগত্য, বৈধ আনুগত্য যদি না করেন, ফেরাউনের মতো স্বামী যদি না হয়, ভালো যদি স্বামী হয়। ফেরাউন মার্কার স্বামী হলে আনুগত্য করা জায়েজ নাই। নাম্বার 4 হলো যদি সতীত্বের হেফাজত না করে। এই চারটা কারণে শাসন করতে পারবেন, তবে শাসন করতে নিয়ে কন্ডিশন হলো মুখে মারা যাবে না, নাকে মারা যাবে না, চুল ধরা যাবে না, কপালে মারা যাবে না, বুকে মারা যাবে না। পকেটের ভিতরে যে মেসওয়াকটা আছে, 9 ইঞ্চি মেসওয়াকটা বের করে এটা দিয়ে সর্বোচ্চ মারতে পারবে। যদি কোনো লোকের সামনে যদি কোনো স্ত্রীকে মারার জন্য স্বামী যদি মেসওয়াক দিয়ে মারা শুরু করে, এই চিত্র যদি কোনো মানুষ দেখে তখন বলবে মারে না আদর করে। আমাদের মাদের কলিজে এখন পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। মারা যাবে। আমার নবীজি আদর করেছেন, আমার নবীজি সোহাগ করেছেন। নবীজি শুধু নবী ছিলেন না, আদর্শ স্বামীও ছিলেন। 4 স্ত্রী নবীর সামনে বসা, সবাই বলতেছে হুজুর সত্যি করে বলুন তো আমাকে, আমাদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? 2 জনের মধ্যে আমাদের গন্ডগোল, 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, এমন প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব এখন দেব না, চিন্তা করে দিতে হবে, আগামী কালকে সকালবেলা যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত হলো। 2টা করে খেজুর, 4 স্ত্রীর ঘরে মোট 8টা খেজুর নিয়ে বের হলেন। প্রথম ঘরে গিয়ে বলছেন, আয়েশা খুব ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। কি কথা কি বুঝতেছেন? কি আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? সাবধান, অন্যের বউ না কিন্তু, আবার নিজের বউ। আমার নবীজি বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, এই যে আমি খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। 4 স্ত্রীকে খেজুরগুলো দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর জানাতে চেয়েছেন আপনি সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? আমার রাসূল মুস্কি হাসি মেরে বলেন, শোনো, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায়া লুকায়া 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলেন সুবহানাল্লাহ। ম্যানেজ লাইফ, ম্যানেজ লাইফ।
কন্ট্রোল করতে হবে। মার সামনে স্ত্রীকে কিছু বলা যাবে না, স্ত্রীর সামনেও মাকে কিছু বলা যাবে না। দুটাকে ব্যালেন্স করতে হবে। বউ এটাও সন্তানের মা, আপনার সন্তানের মাকে বউ না, তাকে সম্মান করতে হবে। কিন্তু মার সামনে বউকে খাটো করা যাবে না, বউয়ের সামনে মাকে খাটো করা লেভেল রক্ষা করতে হবে। শুধু খালি খালি বিয়ে করলে হয়? চিন্তা করতে হয়, চিন্তাশীল হতে হবে। আমরা মানুষ কি চিন্তাশীল না? চিন্তা করে চলবো আমরা, হুটহাট কোনো কিছু করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কত কথা। কিন্তু মা, আপনার স্বামী যদি ফেরাউন মার্কা হয় তখন আনুগত্য করা যাবে না। কিছু পুরুষ আছে বউকে পর পুরুষকে দেখাতে খুব আনন্দ ফিল করে। দেখতো রে বন্ধুটা, এই বন্ধু দেখতো আমার বউটা দেখতে ভালো না রে, এরকম আছে না? কিছু আছে না এরকম? আছে না? এই সুইটি, চা নিয়ে আসো তো। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? এগুলো বেয়াদব, দুষ্ট। এগুলো আবার মনে করেন দুর্গাপুর থেকে, দুর্গাপুর কোন দিকে? আচ্ছা যাই হোক, হুন্ডাই তোলে। আবার কিছু কিছু স্বামী আছে বউকে হুন্ডাই তোলে, উলঙ্গ করে হুন্ডাই তোলে, মাথার চুল ছেড়ে দেওয়া, ঠোঁট লিপস্টিক লাল টকটকা, লাল শাড়ি পইরা হুন্ডাই তোলে। এখনকার হুন্ডা তো আবার সমান না, হুন্ডাটা অসমান। কোন দিকে সিট বোঝাও মুশকিল, খুঁজে পাওয়া যায় না, সিট খুঁজে পাওয়া যায় না। যে ড্রাইভার সে থেকে আন্ডারগ্রাউন্ডে, মানে মাটির সঙ্গে লেগে যাবে এখন। আর যে প্যাসেঞ্জার সে থেকে তিনতলায়। তো প্যাসেঞ্জার সিটে উঠায় দেয় হলো বউরে, ও থাকে আন্ডারগ্রাউন্ডে। এখন হুন্ডার আওয়াজ এখন ইদানিং কম। হুন্ডার যে মেশিন গুলো, আগে তো হোন্ডা কোম্পানি বট 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 আওয়াজ হতো, এখন সে আওয়াজটা নাই। এখন আওয়াজ কম। এখন আওয়াজ কম হলে তো কেউ দেখবে না, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। মেকারকে কয় ওই পাইপ খুলে ফেল, সিলিন্ডার খোল, খুলে ফেলে। এখন আওয়াজটা এখন হেলিকপ্টার ফেল দিল। একখান টান, এক টানে থালতামাস গ্রাম থেকে চলে গেছে একদম সাবরুল পর্যন্ত, রানীহাট পর্যন্ত। বুঝতেছেন হুজুর চেনা নাই এগুলো সব সেম, টান মেরে চলে গেল। জাতিকে বুঝায় দিল, দেখ আমার বউটা দেখতে কেমন। আবার সন্ধ্যার আগ দিয়ে করত নদীর তীরে গিয়ে বসে 16 Pro Max আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে বউয়ের উলঙ্গ ছবি পোস্ট করে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম বদমাইশ মার্কা কিছু স্বামী আছে না নাই? যুবকরা তোমরা সাবধান হয়ে যাও। তোমার গ্রামে কোন মহিলা বোরকা ছাড়া বের হয়, ওই বাড়িতে গিয়ে বলো, আমরা এই গ্রামের যুবক, আমাদের চোখের হেফাজত করা দরকার। এই গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। এখন সময় এসেছে। মুরব্বী নামাজ পড়ে না, গ্রামের মাতব্বরি করে। বলতে হবে, চাচা আপনি কি নামাজ পড়েন না? নামাজ ধরেন, মাতব্বরি ঠিক রাখেন। আসতে কেন? আসতে কেন? সবচেয়ে বড় আসামি কি আল্লাহর কাছে? বলেন, বলেন কে আসামি সবচেয়ে বড়? বলেন তো। আপনার গ্রামের মাতব্বর বড় আসামি হবে আল্লাহর সামনে। আপনি বলবেন নামাজ পড়বেন, মাতব্বরি রাখবেন। নামাজ ছাড়বেন, মাতব্বরি ছুটাইয়া দেব আমরা। রাইট? মসজিদ কমিটির যদি কোনো সভাপতি সেক্রেটারি বেনামাজি হয়, মদ খায়, গাঁজা খায়, কান ধরে বের করে দিবেন। রাজি আছেন সবাই? এই কথাগুলো সবাই বলবে না, এগুলো আমল করেন। নিজের গ্রামকে নিজে সাজান, আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। ঈমান ধরে রাখতে হবে ভাই। আমার মা ফেরাউন মার্কে স্বামী হলে তার আনুগত্য করা যাবে না, এটাও মাথায় রাখেন। আসিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহু আকবার বলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যুর পূর্বে তাকে মারছে কে? কে মারছে? কি হয়? স্বামী। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ফেরাউন বলল, আসিয়া কি যেন শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। আসিয়া বলছেন, স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, তুমি এত বড় বেঈমান। দেখেন বেঈমান কি করে। তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে কেন? তুমি আমার এই রাষ্ট্রের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমি তোমাকে এত সম্মান ইজ্জত দিয়ে দিলাম, তুমি এগুলোর উপর দিয়ে এত বড়, তুমি আমার সঙ্গে এরকম এত বড় গাদ্দারি করবে? তুমি কি জানো এটার ভয়াবহ অবস্থা কি হতে পারে? আসিয়া মুসকে মুসকে হাসি মেরে বলছেন, স্বামী আমার, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন। মৃত্যুকে পরোয়া করি না, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি।
হামান পরামর্শ দিল বুকের শত্রু বড় শত্রু শেষ করে দিতে হবে ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। শেষ পর্যন্ত কি করা হলো? আসিয়াকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, জল্লাদকে প্রস্তুত করা হলো, করাত হাতের মধ্যে দেওয়া হলো, করাতটা তার কপাল পর্যন্ত ঠেকিয়ে দিয়ে শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো, সংসার কিন্তু শেষ হয়ে গেল। সাইয়েদনা আসিয়ার আমাদের সবার নারীদের একমাত্র সর্দারিনী কয়েকজনের মধ্যে অবশ্যই একজন আসিয়া আছেন। এত একজন সম্মানিত একজন নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান এত মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া পর্যন্ত কোরআনে কোট করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? শেষ পর্যন্ত বললেন, স্বামী আমার প্রতি আপনার অত্যাচারের মাত্রা যত বেশি হবে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত যখন করাত জল্লাদ যখন তার কপালে যখন ঠেকিয়ে দিল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ কোরআনে কোট করেছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে। ইনদাকা শব্দটা যারা আরবি বুঝেন তারা বুঝে গেছেন। তিনি বলছেন, আল্লাহ আমি বুয়ুত চাই না, বাইত চাই, একটা ঘর আমার জন্য তুমি আমার জন্য বরাদ্দ করবে, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু তোমার ঘরের দেওয়ালের সাথে যেন আমার ঘরটা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, এবং ফিরআউনের অপকর্ম থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিল শক্তির কাছে কখনো তিনি আপোষ করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে নামাজ না পড়লে গর্তের মধ্যে ঢুকাবেন কে? কে ঢুকাবেন? নফসের দাসত্ব করলে তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আর গাই নামক গর্তের মধ্যে আরো কয়েক শ্রেণী ঢুকবে। এর মধ্যে একটা হচ্ছে যারা জেনাকার, জেনা করতে করতে পাকা জেনাকার, আর শাইখুজ জানি। নাম্বার 2 মদখোর। কি বলেন তো, কি মদখোর। নাম্বার 3 হচ্ছে সুদখোর। সুদখোর তো এলাকায় নাই। এই শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলেই কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসেন। নাম্বার 4 যে সন্তান পিতামাতার অবাধ্য। নাম্বার 5 যে মিথ্যা সাক্ষী দেয়। নাম্বার 6 যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়, মানে জেনার কাজে লিপ্ত হয়। এরকম আছে না নাই বলেন তো? আছে। যদিও ডিএনএ টেস্টের যুগ এখন আসছে, কিন্তু এখনো কিন্তু এরকম যারা সন্তান অনেক মহিলার জীবনে তাদের আছে না নাই বলেন তো? আচ্ছা। এই জাতীয় যারা আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভয়ঙ্কর গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আমরা কি সেই গর্তে যেতে চাই ভাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? একটু হাত তুলে দেখাবেন কি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? একটু চিৎকার মেরে বলেন, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।